নতুন ইউটিউবারদের কমন তিনটি প্রশ্ন, ভিডিওতে ভিউজ হচ্ছে না, ওয়াচ টাইম হচ্ছে না এবং চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কোনো টেকনিক শেখাবো না যার মাধ্যমে ভিডিওতে ভিউজ হয়, ওয়াচ টাইম কমপ্লিট হয় এবং সাবস্ক্রাইবার পূর্ণ হয়। আজকে নতুন ইউটিউবারদের অন্য আরেকটি প্রশ্নের উত্তর দেব। সে প্রশ্নটা হচ্ছে যে মানুষ আমার চ্যানেল থেকে ভিডিও দেখে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না। আজকে মূলত সেই রহস্য উন্মোচন করব এই ভিডিওর মাধ্যমে। কেন মানুষ আপনার ভিডিও দেখার পরেও আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করছে না? বন্ধুরা একটু থিঙ্ক করে দেখেন তো, আমাদের যে ভিউয়ার্সগুলো রয়েছে যারা আমাদের ভিডিও মূলত দেখে তারা কয় শ্রেণীর? আমি আমার চিন্তা ভাবনা থেকে এবং আমার গবেষণা থেকে আমি তাদেরকে তিনটা শ্রেণীতে বিভক্ত করেছি। এক নাম্বার হচ্ছে অফিসিয়াল, দুই নাম্বার হচ্ছে আনঅফিসিয়াল, আর আরেকটা আছে সেটা হচ্ছে আজাইরা। শুনতে ফানি লাগলেও এটাই সত্যি। ফার্স্ট অফ অল যারা আজাইরা তাদেরকে নিয়ে কথা বলি। আজাইরা বলতে ধরেন এমন শ্রেণীর মানুষ যারা মূলত আপনার ভিডিওতে ইন্টারেস্টেড নয়, কিন্তু কোনো কারণে তারা আপনার ভিডিওটা দেখছে। যেমন মনে করেন আমাদের বড় বড় যে ইউটিউবার রয়েছেন তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছে স্বপন আহমেদ। স্বপন আহমেদ কিন্তু এমন ধরনের ভিডিও তৈরি করে থাকে যে ভিডিওর মাধ্যমে, এডিটিংয়ের মাধ্যমে সে এক একজন নায়িকার কাছে যায় এবং নায়ককে হাইড করে দিয়ে সে সেই জায়গাতে দাঁড়িয়ে যায় এবং তার সাথে নায়িকাদের সাথে কথা বলে বা এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকে। এই বিষয়টি কিন্তু সবার কাছে পরিচিত এবং সবাই কিন্তু জানেন। এখন মানুষের ভিতরে কৌতূহল আছে যে এই ধরনের ভিডিওটি মূলত কিভাবে বানিয়েছি। যখন মানুষের ভিতরে এই ধরনের কৌতূহল জাগলো তখন স্বপন আহমেদ কি করলো, তার ইউটিউব চ্যানেলে একটি টিউটোরিয়াল তৈরি করলো এবং সে থাম্বনেইলে দিল বা টাইটেলেও দিল এইরকম ভিডিও আপনি কিভাবে বানাবেন, বা অন্যান্য ইউটিউবার রয়েছে যারা কিন্তু এরকম টিউটোরিয়াল বানায় এবং থাম্বনেইলে দিয়েই দেয় যে স্বপন আহমেদের মতো ভিডিও মোবাইল ফোন দিয়ে কিভাবে বানাবেন। তখন মানুষের ভিতরে একটা ইন্টারেস্টে জাগলো এই ধরনের ভিডিও আসলে কিভাবে বানিয়েছেন, একটু দেখা যাক না। তখন আপনার ভিডিওতে ক্লিক করে। মূলত তারা কিন্তু এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্ট নয়, তারা জাস্ট আপনার ভিডিওটা দেখবে, দেখা শেষ হয়ে গেলে দেন এখান থেকে চলে আসবে। তো এই শ্রেণীর যে আজাইরা শ্রেণীর যেই ভিউয়ার্সগুলো রয়েছে তারা কিন্তু লাইকও করতে জানে না, কমেন্টও বোঝে না এবং সাবস্ক্রাইব এটা আসলে কি জিনিস, খায় নাকি মাথায় দেয়, এই ব্যাপারে তাদের কিন্তু ন্যূনতম ধারণা নেই। সো আজাইরা টাইপের যে সকল ভিউয়ার্স রয়েছে যারা আপনার ভিডিও দেখবে কিন্তু আপনার ভিডিওতে লাইক কমেন্ট তো দূরের কথা, সাবস্ক্রাইব তো করবেই না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন আনঅফিসিয়াল কারা, সেটা নিয়ে বলি। আনঅফিসিয়াল বলতে যারা মূলত ইউটিউবে আসে সামান্য একটু সলিউশনের জন্য। ফর এক্সাম্পল ধরেন একজন মানুষ ফেসবুক ইউজ করে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলো যে তার ফেসবুক অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড কিংবা ডিসেবল হয়ে গিয়েছে। তবে সে টেকনিক্যাল সম্পর্কে বোঝে যে এগুলোর সমাধান ইউটিউবে পাওয়া যায় অথবা এমন কারো কাছে সে গেল এটা ঠিক করার জন্য। তখন সেই মানুষটি ইউটিউবে গিয়ে সার্চ করলো যে কিভাবে ডিসেবল ফেসবুক অ্যাকাউন্টটি এনেবল করা যায়। তখন সে একটা টিউটোরিয়াল দেখলো, আপনার ভিডিওটি দেখলো, দেখার পর তার ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল থেকে এনেবল করে দিল। তো এই যে মানুষ সে কিন্তু ওয়ান টাইমের জন্য আসবে, এগুলো টেম্পোরারি, এরা কিন্তু পার্মানেন্ট নয়। সো এদের কাজ শেষ হয়ে গেল, দেখবেন যে এদের আগামীতে সমস্যা না হওয়া পর্যন্ত তারা কিন্তু ইউটিউবে এই ধরনের ভিডিও দেখবে না বা দেখতেও চাইবে না। সো এই ধরনের যে মানুষগুলো আছে তারাও কিন্তু আপনার ভিডিওতে ভিউজ করবে, ভিউ করবে, ওয়াচ টাইম দেবে, কিন্তু তারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে না। তার কারণ তারা এই ব্যাপারে ইন্টারেস্টেড নয়। বাকি থাকলো তিন নাম্বারটা হচ্ছে অফিসিয়াল। আমি অফিসিয়াল বলতে বোঝাচ্ছি এমন শ্রেণীর মানুষ যারা মূলত টেক রিলেটেড বিষয়ের প্রতি প্রতিনিয়ত আপডেট পেতে চায়। তারা কিন্তু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন যে কোনো ভিডিও আসলে তারা সেই ভিডিওটি দেখবে। তো এই ধরনের যে মানুষগুলো আছে তারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তবে হ্যাঁ, এই ধরনের যে মানুষগুলো আছে, যে ভিউয়ার্সগুলো আছে, তাদের ভিতরেও মাত্র 20% মানুষ কিন্তু আপনার একটা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবে। এখন আপনাকে বুঝতে হবে যেগুলো অফিসিয়াল বা যাদের এই ভিডিওটা দরকার তারা ভিডিও দেখার পরেও আমার চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করছে না, কেন বেল আইকন অন করছে না। তার পিছনে কারণ হলো আপনার থাম্বনেলটা হয়তো বা অনেক সুন্দর, যার কারণে তারা ভিডিওতে ক্লিক করেছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার উপস্থাপনা অনেকটাই খারাপ, আপনার সলিউশন দেওয়ার যে প্রসেসটি এটাও অনেক খারাপ, কিংবা আপনার ভিডিওতে যে ভিজুয়ালাইজেশন দেওয়ার কথা ছিল বা আপনার ভিডিওর সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটা দৃষ্টিভঙ্গি, এই ধরনের জিনিসগুলো হয়তোবা সুন্দর নয়, যার কারণে
সেই মানুষ মনে করছে যে ইনি হয়তোবা অফিসিয়াল কেউ নন, সেই কারণে আপনার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখছে না। তো কাজেই আমি আপনাদেরকে বলবো, আপনি সাবস্ক্রাইবার্স নিয়ে কোনো টেনশনই করবেন না। তার কারণ নতুন একটা চ্যানেলে এত সহজে কিন্তু সাবস্ক্রাইব আসবে না। মানুষ একটা ভিডিও যখন দেখবে, দেখার পর তারা কিন্তু খেয়াল করে যে এই চ্যানেলে কয়টি সাবস্ক্রাইবার আছে। সো নতুন চ্যানেলে যেহেতু কম সাবস্ক্রাইব থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবে না, এটাই স্বাভাবিক। তবে আপনি ধৈর্য সহকারে কাজ করতে থাকেন এবং আপনার ভিডিওর যদি কোয়ালিটি ফুল হয়, আপনার ভিডিওর মান যদি ঠিক থাকে, তাহলে মানুষ অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করবেই আপনার চ্যানেলটিকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যারা অফিসিয়াল আছে, যাদের মূলত এই ধরনের ভিডিও দেখা প্রয়োজন, যারা মনে করে এবং যারা এখানে ইন্টারেস্টেড, তারাই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এইভাবেই যারা এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করেন বা যারা গেমিং নিয়ে কাজ করেন, তারা যদি মানুষদেরকে ভালো বিনোদন দিতে পারেন, মানুষদেরকে ভালো মজা দিতে পারেন, ইভেন মানুষগুলো কোন রিলেটেড ভিডিওগুলো চাই সেই রিলেটেড ভিডিও দিয়ে যদি মানুষকে সন্তুষ্ট করতে পারেন, তখন কিন্তু মানুষ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটা অন করে রাখবে। কারণ তারা জানে যে এই চ্যানেলে আবার যখন কোনো নতুন ভিডিও আসবে, তখন আমি আবার দেখব। মদ্দা কথা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, আপনার চ্যানেলে ওই অফিসিয়াল লোকগুলোই কিন্তু সাবস্ক্রাইবার করার জন্য আসবে, যাদের মূলত এই চ্যানেল থেকে পরবর্তীতে আরও ভিডিও দরকার। তবে যারা সাবস্ক্রাইবার করে, যারা অফিসিয়াল, তাদের ভিতরে থেকেও এক শ্রেণীর লোক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অধিকাংশ লোকই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে না। এখানে কি সমস্যা আছে? এই সমস্যা আপনাকে খুঁজে বার করতে হবে। সেটি একটু আগেও বলেছি যে আপনার হচ্ছে ভিডিওর কোয়ালিটি। ভিডিওর কোয়ালিটি বলতে আমরা তিন ধরনের জিনিস বুঝতে পারি। এক নাম্বার হচ্ছে যে আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড এবং আমার ভিডিও ক্লিয়ার কেমন, এই ধরনের জিনিস হতে পারে। দুই নাম্বার হতে পারে যে আমার ভিডিওটা স্পষ্ট কিনা এবং আমার যে অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, এটা ঠিক আছে কিনা। তিন নাম্বার হতে পারে আপনার যে ভিডিওটি, সেই ভিডিওর ভিতরে যে সলিউশন আপনি উপস্থাপন করেছেন বা যে মজাটা মানুষকে দিতে চাচ্ছেন, বা মানুষ যে কারণে আপনার ভিডিও দেখছে সেই কারণটা যদি মানুষের হাসিল হয়ে যায়, সেই উদ্দেশ্য যদি হাসিল হয়ে যায়, তাহলে তো ঠিকই আছে। আর যদি তা না হয়, তাহলে কিন্তু মানুষ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না। সো কোয়ালিটিফুল ভিডিও বলতে এই তিনটা জিনিসই বোঝায়। সো গাইস, আশা করি আপনারা মেইন বিষয়টি বুঝতে পেরেছেন। সাবস্ক্রাইবার্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না, জাস্ট কোয়ালিটিফুল ভিডিও বানান, 3টা মাস লেগে থাকেন, দেখবেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার হুড় করে বাড়তে থাকবে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আর কমেন্ট করে জানাবেন যে টিপসটি আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে। আর একটা লাইক করবেন, যাতে করে আমি উৎসাহ পাই পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।